দেখো বন্ধুরা, আমি আজকে নতুন রেসিপি ট্রাই করব। জানি না কেমন লাগবে তোমাদের এই রেসিপিটা, তবে আমার তো খুব ভালো লাগে। এই দেখো, এটা হচ্ছে ওলকড়া। ওলকড়া নিশ্চয়ই সবাই চেনো তোমরা। ওলকড়া আছে, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি, এখানে ক্যাঁঠালের বীজ যেগুলো হয় ওগুলো আমি নোড়া দিয়ে থেঁতো করেছি। আর এটা হচ্ছে টমেটো বাটা, এতে আদা বাটা, শুকনো লঙ্কা বাটা দিয়েছি। আর এখানে আছে মাছের ডিম। প্রথমে আমি কড়াতে তেল দিয়ে নেব। তেল দিয়ে আমি ওলকড়াটা ভেজে নেব। অল্প করে তেল দিলাম, দিয়ে ওলকড়াটা আমি ভেজে নেব, ভালো করে ভেজে নেব। এতে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। এবার আমি এগুলো ভেজে নেব। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে নেব। আজকে আমি বানাবো মাছের ডিম দিয়ে, কাঁঠালের বীজ দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে। দেখো এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি এক এক করে তুলে নেব কড়া থেকে। আমি দিয়ে দেব অল্প একটু, এই তেলেতেই অল্প একটু জিরে আর একটা শুকনো লঙ্কা। এবারে যে কেটে রাখা পেঁয়াজগুলো ছিল সেগুলো আমি তেলেতে দিয়ে দেবো। এবারে যে কেটে রাখা আলুগুলো ছিল ওগুলো আমি দিয়ে দেবো। এই রেসিপিটা আমার খুব একটা পছন্দের রেসিপি। এরপরে যে কাঁঠালের বীজগুলো রেখেছিলাম আমি, সেগুলো আমি তেলেতে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখো এই উপকরণগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এর সাথে অ্যাড করে দেবো আদা বাটা আর শুকনো লঙ্কা বাটাটা যেটা রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেব। মশলাটা একটু কষাতে হবে ভালো করে। দেখো এবারে মশলাটা থেকে তেল ছেড়ে এসছে, আমি এবার দিয়ে দেবো টমেটো বাটাটা যেটা রেখেছিলাম পেস্ট করা টমেটো, সেটা আমি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে তেল ছেড়ে এসেছে। এরপর আমি দেবো অল্প হলুদ গুঁড়ো, কালারের জন্য দেবো অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো অল্প জিরা গুঁড়ো। এবার আমি অ্যাড করবো এতে লবণ। এবার আমি অ্যাড করব জল। মশলা ধোয়ার যে জলটা ছিল মশলার, সেই জলটা আমি দিয়ে দিলাম। এবার আমি যে ভেজে রেখেছিলাম ওলকড়াগুলো সেগুলো আমি এতে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নেব। এটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। কালারটা দেখো কত সুন্দর এসছে কালারটা। এবার আমি অল্প জল এতে অ্যাড করব যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়। সেদ্ধ হওয়ার জন্য 15 মিনিট এটা আমি রেখে দেবো হাই ফ্লেমে। এবার আমি অ্যাড করব ভেজে রাখা মাছের ডিম, সেগুলো অ্যাড করব এক এক করে। তোমরা যদি চাও এতে চিংড়ি মাছ অ্যাড করতে পারো। চিংড়ি মাছেতে খুব সুন্দর দারুণ টেস্টি হয় এই রান্নাটা। আমার কাছে চিংড়ি মাছ ছিল না, সেই জন্য মাছের ডিম ছিল, মাছের ডিম এতে দিয়েছি। রান্নাটা একটু হয়ে এসেছে, আর একটু
আর একটু সামান্য হবে। টেস্টের জন্য আমি এতে অল্প করে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে নেব। আমি এবার এটা একটা পাত্রে ঢেলে নেব। দেখো রেসিপিটা আমার এবার রেডি হয়ে গেছে।